আসসালামু আলাইকুম ডিয়ার স্টুডেন্টস, আজকে আমরা বের করব যে 1344 এই সংখ্যাটি যোগসিদ্ধ কিনা বা যোগসিদ্ধ বা পারফেক্ট কিনা। তো এটা চেক করার জন্য আমাদের একটা ফর্মুলা আছে, সেই ফর্মুলাটা আমরা আগে লিখে দিই যে এটার যে ভাজক, যেই যতগুলা ভাজক আছে, ধরো যোগসিদ্ধ যোগসিদ্ধ হওয়ার শর্ত হচ্ছে ভাজক দ্বয়ের সমষ্টি বা ভাজকগুলির সমষ্টি এটাকে আমরা সিগমা এন দিয়ে প্রকাশ করি। সেটা হতে হবে 2 গুণ সংখ্যাটি এখানে কত, সংখ্যাটি এখানে এন বা 1344। এটা হচ্ছে সূত্র। তার মানে সূত্র হচ্ছে সিগমা এন এর মান হইতে হবে 2 ইন্টু এন। যদি এটা হয় তাহলে আমরা বলতে পারবো যে সংখ্যাটি হচ্ছে যোগসিদ্ধ বা পারফেক্ট। তো এটা কেন আমি একটু সংক্ষেপে আগে বুঝায় বলি। সেটা হচ্ছে ধরো 28 যে সংখ্যাটা আছে এটা কিন্তু একটা যোগসিদ্ধ সংখ্যা, মানে এটা একটা পারফেক্ট নাম্বার। কারণ 28 এর যে উৎপাদকগুলো, যদি 28 কে 2 দিয়ে ভাগ করো তাহলে এটা হবে 14, 14 কে 2 দিয়ে ভাগ করলে এটা হবে 7, 7 কে আর ভাগ যায় না, তাই না? 7 কে আর যায় যায় না মনে হয়, না? হ্যাঁ, ঠিক আছে। তাহলে 2 টু দি পাওয়ার 2 আর এখানে হচ্ছে কত, সরি 2 টু দি পাওয়ার 2 আর এখানে হচ্ছে 7, গুণ করলে হবে 28, তাই না? তো আমরা যেটা করব, আমরা হচ্ছে বেসিক্যালি সিগমা এন যদি বের করি তখন আমরা এই 2 টু দি পাওয়ার 3 দিব, -1 দিব, 2 -1 লিখবো, আর এই 7 টু দি পাওয়ার, এখানে 7 এর উপর পাওয়ার কত 1, সেখানে দিব আমরা 2 -1 ডিভাইডেড বাই 7 -1। আমি এগুলো ডিটেইলসে বোঝাচ্ছি না, এর আগে ম্যাথে আমি ডিটেইলসে এগুলো নিয়ে আলোচনা করছিলাম। সেটা হচ্ছে 8 - 1 মানে 7, আর এদিকে হচ্ছে তোমার 8, 7 8 56, দেখছো 56 আসছে। তো 56 কি 28 এর ডাবল না? 28 এর ডাবল 56 না? সেজন্য তুমি 28 কে একটা পারফেক্ট নাম্বার বলবা। কারণ 28 এর ভাজকগুলো সবগুলা যোগ করে, এটা হচ্ছে ভাজক যোগফলের সূত্র। সিগমা এন মানে কি? সমস্ত ভাজকের যোগফল। ভাজক মানে উৎপাদক, সমস্ত উৎপাদকের যোগফল। যেমন আরেকটু যদি ডিটেইলসে বলি, তা 28 এর উৎপাদকগুলা কারা কারা? 28 কে ভাগ করা যায় হচ্ছে 1 দিয়ে, 2 দিয়ে, 28 কে ভাগ করা যায় হচ্ছে 4 দিয়ে, তারপরে 7 দিয়ে, তারপরে 14 দিয়ে, 28 দিয়ে, এই সবগুলো সংখ্যা দিয়ে 28 কে ভাগ করা যায়। এই সবগুলো এখন যোগ করো, 1 2 4 7 14 28, চলো যোগ করি, ক্যালকুলেটর ইউজ করো, 56 আসা উচিত। সো 1 প্লাস 2 প্লাস 4 প্লাস 7 প্লাস 14 প্লাস 28, সো অ্যান্সার হচ্ছে 56। সরি আল্লাহ রে, আমি ভয় পাইছি, আমার ক্যালকুলেটর গেছিল পুরো অ্যাকচুয়ালি। সো এটা হচ্ছে 56। সো আমরা দেখতে পেলাম যে 28 যতগুলা উৎপাদক আছে, ভাজক আছে, সেগুলো সবগুলা যোগ করলে 28 দ্বিগুণ হয়। এই জন্য আসলে আমরা ভাজকগুলোর সমষ্টি যদি সংখ্যাটি দ্বিগুণ হয় তাহলে বলতে পারি যে সেই সংখ্যাটি একটা পারফেক্ট নাম্বার। তাহলে পারফেক্ট নাম্বার কি? এমন একটা সংখ্যা যেই সংখ্যাটার সমস্ত উৎপাদকের যোগফল সেই সংখ্যাটা দ্বিগুণ হবে। ঠিক আছে? আশা করি থিওরিটা, মানে লজিকটা বুঝতে পারছো, আশা করি। ঠিক আছে? আসলে মাই ডিয়ার স্টুডেন্টস, ম্যাথ করার সময় সবসময় লজিক তোমাদেরকে বোঝানোর সুযোগ থাকে না। আমি লজিকটা জানলেও বলতে পারি না। অনেক লজিকই আসলে জানা থাকে কিন্তু সেগুলা বিস্তারিত বলা হয়ে ওঠে না। সো আমি চেষ্টা করি যে টুকটাক তোমাদেরকে বেসিকগুলো একটু বুঝিয়ে বলতে। এখন চলো 1344 কে আমরা ভাগ করি একই সিস্টেমে। 1344 কে প্রথমে 2 দিয়ে ভাগ করবা। প্রথমেই সবসময় মৌলিক সংখ্যা দিয়ে ভাগ করবা। প্রথমে 2 দিয়ে ভাগ করে চেষ্টা করবা, পরে 3 দিয়ে, পরে 5 দিয়ে, পরে 7 দিয়ে, এভাবে করে চেষ্টা করবা। 2 দিয়ে 1344 কে ভাগ যায়? অফকোর্স যায়। 2 দিয়ে 1344 কে ভাগ করলে কত হয়? ক্যালকুলেটর হিসাব করি। 1344 ডিভাইডেড বাই 2, 672। তারপরে যদি 2 দিয়ে ভাগ দাও 672 কে, এটা হবে হচ্ছে 336। 336 কে 2 দিয়ে ভাগ করলে কত হয়? 168। 168 কে 2 দিয়ে ভাগ করলে কত হয়? ক্যালকুলেটর ইউজ করতে পারো, তাহলে তাড়াতাড়ি করতে পারবো আর কি। এটাকে 2 দিয়ে ভাগ করলে হয় 42, 42 কে 2 দিয়ে ভাগ করলে হয় 21, 21 কে 2 দিয়ে ভাগ যায় না, 21 কে 3 দিয়ে ভাগ দিলে হবে 7, 7 কে আর ভাগ যাবে না কারণ 7 একটা নিজেই মৌলিক সংখ্যা। সো মাই ডিয়ার স্টুডেন্টস, আমরা কিন্তু এরকম একটা ব্যাপার-স্যাপার তৈরি করে ফেললাম। এখন আমরা 1344 ইকুয়াল টু লিখতে পারি, তার মানে এখানে কত, একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা 2 টু দি পাওয়ার 6, তার মানে, আর 3 একটা, 7 একটা, সো 3 টু দি পাওয়ার 1, 7 টু দি পাওয়ার 1, এই এভাবে লিখতে পারি। এগুলো সবগুলো গুণ করে 1344 হবে। এখন মাই ডিয়ার স্টুডেন্টস, এখানে দাঁড়াও আমি আগে একটু গুণ করে চেক করে দেখি যে আমার ঠিক আছে কিনা। হ্যাঁ, 1344 ঠিক আছে। সো মাই ডিয়ার স্টুডেন্টস, দেখো এখন যদি এটা একটা পারফেক্ট নাম্বার হয় 1344, তাহলে নিশ্চয়ই সে এই সূত্রটা মেনে চলবে। তো চলো আমরা হচ্ছে সিগমা এন বের করি। হ্যাঁ,
সিগমা এন এর মান হচ্ছে কত 1344 বের করি। সো 1344 কিভাবে বের করবো এটা? প্রথমে 2 টু দি পাওয়ার 6 এর জায়গায় লিখতে হবে 2 টু দি পাওয়ার 7, পাওয়ার 1 বাড়াইতে হয় তোমরা জানো। হ্যাঁ, তোমাদেরকে আরো ম্যাথ করাইছি আমি, 3-4টা ম্যাথ করাইছি, ওখানে কিন্তু দেখাইছি 2 টু দি পাওয়ার 6 থাকলে এটা হয়ে যায় 2 টু দি পাওয়ার 7, 3 টু দি পাওয়ার 1 থাকলে সেটা হয়ে যায় 3 টু দি পাওয়ার 2। সেখান থেকে 1 বাদ দিয়ে দিবা, আর নিচে কি দিয়ে ভাগ করবা জানো? এই যে 2 ভিত্তি আছে না, এই 2 আর এই যে 1, এই 1 দিয়ে এভাবে ভাগ করে দিবা। 3 আছে তাই না, 3 আছে, যদি পাওয়ার 1 থাকে তাহলে সিম্পলি জাস্ট 4 লিখলে হবে, 1 বাড়ায় দিলেই হবে। আর যদি তুমি বলো না স্যার আমি সূত্র দেখতে চাই, সূত্র দেখলে এরকম, 3 টু দি পাওয়ার 2 মাইনাস 1, এই যে সবগুলাই মাইনাস 1 হবে, আর নিচে হবে কি এই যে 3 মাইনাস 1, এটা হবে 7 টু দি পাওয়ার 2 মাইনাস 1 ডিভাইডেড বাই 7 মাইনাস 1। তো এই যদি পাওয়ার 1 থাকে তাহলে এটা জাস্ট 4 লিখলেই হইতো, পাওয়ার যেহেতু 1 এটা জাস্ট 8 লিখলেই হইতো, ঠিক আছে? সো দেখো এখন আমরা একটা ক্যালকুলেটর হিসাব করি। 2 টু দি পাওয়ার 7 কত? 2 টু দি পাওয়ার 7 হচ্ছে মনে হয় 128 না? হ্যাঁ 128। 2 টু দি পাওয়ার 7 128 থেকে একবার দিলে 127 হয়, আর এটা হচ্ছে 4 হবে, এটা হচ্ছে 8 হবে। তাহলে যদি গুণ করো একটা ক্যালকুলেটর দিয়ে, তুমি যদি সব গুণ করো 127 ইন্টু 4 ইন্টু 8 4064 হয়, 4064। তো 4064, তো বোঝা যাচ্ছে যে 4064 এটাকে যদি তুমি 2 দিয়ে মানে ভাগ করো তাহলে কি এটা আসবে, এই সংখ্যাটা আসবে? দেখো তো, এটাকে যদি 2 দিয়ে ভাগ করো সিগমা এন কে, আসবে না। তার মানে আমাদের কি বলা ছিল? আমাদের বলা ছিল যে সিগমা 1344 এটা হইতে হবে আমাদের 2 ইন্টু সংখ্যাটা হচ্ছে কত? 1344, সংখ্যাটা হচ্ছে 1344, এটাকে 2 দিয়ে যদি গুণ করো মাত্র আসে 2688। আমি জানি না দেখতে পাচ্ছ কিনা, 2688 আসে। সো 2688 আসে একটা জায়গাতে, আর আমাদের এখানে আসছে 4064। সো এটা একটা ডেফিনেটলি পারফেক্ট নাম্বার না, পারফেক্ট নাম্বার হলে 2664 হইতো। সুতরাং সিগমা 1344 ইজ নট ইকুয়াল টু 2 ইন্টু 1344 কিন্তু আসে নাই, কারণ এটা মানে 2688 না? হ্যাঁ, এটা মানে 2688, তোমার অনেক বেশি আসছে। সুতরাং এটি একটি যোগসিদ্ধ নাম্বার নয়। এবার লিখে দিবা এটি যোগসিদ্ধ নাম্বার 9। আমি এর আগে একটা ম্যাথ করছিলাম যেখানে আমি একটু ভুলে একটা, যাই হোক ওটা নিয়ে আর কথা না বলি, ওইটা ওখানে ঠিক করে দিব। আসসালামু আলাইকুম।